এইচএসসি 2025 কেমন আছো সবাই? বর্তমানে যে পরিস্থিতি কারোরই ভালো থাকার কথা না, যেহেতু দেশের যে বর্তমানে যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সো এই নিউজগুলো ঘটনাগুলো দেখার পর থেকে কোনো শিক্ষার্থী স্বাভাবিক অবস্থায় থাকা পসিবল না। সো আজকে অনেক শিক্ষার্থী দেখতে পেলাম যে বিভিন্ন বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে, অনেকে আমাকে মেসেজ করেছে। সো যে বেসিক্যালি যে কারণে ভিডিওটা মেক করা সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা স্থগিত হবে কিনা, যেহেতু আগামীকালকে তোমাদের পরীক্ষা। ঠিক আছে? সো যে ফেসবুকে বিশেষ করে যত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন শিক্ষার্থী কিন্তু কমেন্ট করতেছে, বিভিন্ন জন বিভিন্ন রকম পোস্ট করতেছে তোমাদের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিভিন্ন রকম পেজ দেখলাম যে তারা পোস্ট দিচ্ছে যে এইচএসসি পরীক্ষা স্থগিত হয়েছে। সো আমি ভিডিওটা মেক করতেছি তখন প্রায় 8টা 45 মিনিটে। ঠিক আছে, যে আমি যত শিক্ষা বোর্ড যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে, ঢাকা শিক্ষা বোর্ড থেকে শুরু করে যে বাকি যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে, কুমিল্লা, রাজশাহী, সো কোনো শিক্ষা বোর্ডই কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো নোটিশ প্রকাশ করেনি যে আগামীকালকের এইচএসসি পরীক্ষা স্থগিত হবে কি হবে না। ঠিক আছে, কোনো অফিসিয়াল পেজে বা অফিসিয়াল ওয়েবসাইটে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি যে আগামীকালকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হবে কি হবে না। ওকে, সো যেহেতু এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে তারা কোনো বিবৃতি বা নোটিশ প্রকাশ করেনি, সেহেতু কিন্তু শিক্ষার্থীরা তোমরা সাবধানে থাকো, কোনো ফেক নিউজে কান দিও না, যেহেতু এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো সিদ্ধান্ত আসেনি। তবে আশা রাখা যাচ্ছে যে খুব দ্রুতই তারা কোনো অফিসিয়াল ভাবে সিদ্ধান্ত দিবে তোমাদের পরীক্ষা সম্পর্কে, কারণ অলরেডি কিন্তু বর্তমানে যে পরিস্থিতি যে ঘটনাগুলো ঘটতেছে, এই এই ঘটনাগুলো দেখার পর থেকে পরীক্ষা দেওয়ার যে মন মানসিকতা, পরীক্ষা দেওয়ার যে প্রস্তুতি নেওয়ার যে বিষয়টা, শিক্ষার্থীদের কিন্তু অলরেডি বিষয়গুলো থেকে, পড়ার থেকে মন কিন্তু উঠে গিয়েছে। সো সবকিছু বিবেচনা করে শিক্ষা বোর্ডের উচিত হবে আগামী দিনে পরীক্ষাটা অন্তত স্থগিত করে দেওয়ার। ওকে, সো দেখা যাক শিক্ষা বোর্ড কি সিদ্ধান্ত নেয়। সঠিক নিউজ এবং 100% রাইট নিউজ তুমি এখানে পেয়ে যাবা, আপডেট হিসেবে তোমাদের জানিয়ে দিব। অথবা কোনো শিক্ষার্থী যদি মনে করো যে তোমার ফেক নিউজে কান না দিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তুমি গুগলে গিয়ে সার্চ করলে অফিসিয়াল ওয়েবসাইটে চেক করবা যে কোনো নোটিশ তারা প্রকাশ করেছে না, করেছে কি করেনি। কারণ ঢাকা শিক্ষা বোর্ড হচ্ছে সকল শিক্ষা বোর্ডের যে একজন চেয়ারম্যান থাকে, অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হচ্ছে, অর্থাৎ সকল নোটিশ তুমি ঢাকা শিক্ষা বোর্ডের আন্ডারে পেয়ে যাবা। ওকে, সো ভিডিওটি এই পর্যন্তই। কোনো আপডেট আসলে তোমাদের তখনই আপডেট হিসেবে জানিয়ে দিব। ওকে, সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।